হ্যালো গাইস, গুড ইভিনিং। তোমরা সবাই জানো আমরা গৌহাটিতে একটি কম্পিটিশনের জন্য এসেছি। তো কম্পিটিশন শেষ হয়ে যাওয়ায় আমরা গৌহাটিটা ঘুরে দেখতে বেরিয়েছি। তো সকাল সকাল এখন ভিডিওটা পোস্ট করতে হয়তো দেরি হচ্ছে, বাট সকাল সকাল আমরা বেরিয়েছিলাম গৌহাটি উমানন্দ টেম্পল মানে মন্দিরে যাওয়ার জন্য। তো সেখানে যাওয়ার জন্য আমাদের একটি স্টিমার ধরতে হবে, কারণ সেখানে মানে নদীর মাঝখানেই হচ্ছে সেই ছোট্ট আইল্যান্ডটি যেখানে উমানন্দ মন্দির আছে। তো স্টিমারে করে যেতে হবে, আর অনেকটা গভীর জল দেখাই যাচ্ছে। তো আমরা সবাই মিলে স্টিমারে উঠে পড়লাম। আর তোমরা বিশ্বাস করবে না যে মন্দিরটা এত সুন্দর একটা জায়গায় আর এত ভালো লাগছিল যেতে, যে ধারণার বাইরে। এই এক হলো নদীর মাঝখান দিয়ে যেতে হয় স্টিমারে করে, একটা আলাদা এক্সপিরিয়েন্স, আগে কখনো দেখিনি, কিন্তু খুব সুন্দর লাগছিল, ফিল হচ্ছিল না, তাই একটু সাইডের দিকে যাচ্ছিলাম। আর ওই দেখো আইল্যান্ডটা, ওখানে রূপোও যাচ্ছে। তো আমরা আইল্যান্ডের ওখানে যাব, অনেকটা তাড়াতাড়িও চলে এসেছিলাম। তো সাইডে বোঝা যাচ্ছিল না জন্য সাইডের যে পাশটা সেখানে একটু দেখাচ্ছিলাম যে স্রোতটা যাচ্ছে কিভাবে। তো এই হলো স্রোত, যেটা দেখলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ স্টিমারটি চলছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে পৌঁছে যাব। আর তোমরা অবশ্যই কে কে এসেছো জানাবে। আর হলো জায়গাটি খুবই সুন্দর, তোমরা এসে যারা আসোনি তারা এসে দেখতে পারো। আর কিছুক্ষণের মধ্যেই স্টিমারে করে আমরা সেই আইল্যান্ডটিতে পৌঁছে যাচ্ছি। তো পৌঁছে যাওয়ার পর তো তোমরা দেখতেই পারবে সেখানে কি কি আছে। তো আর কিছুক্ষণ, আর ওই পাশে যে দেখছো আরেকটা আইল্যান্ড, মানে ওখানে অনেকগুলো স্টেশন আছে, স্টেশন ভাগ করা আছে, যখন যেই স্টেশনে স্টিমার যাচ্ছে সেখানেই দাঁড়িয়ে পড়ছে। আর হলো গিয়ে দেখার আসলে সেই আইল্যান্ডটা কিন্তু মাঝখানে ছোট্ট, বেশি একটা বড় নয়, সেই নদীর মাঝখানে তোমরা খুব ভালো করেই দেখতে পাচ্ছ, আমি ভালো করেই দেখাচ্ছি যে নদীর মাঝখানে ছোট্ট আইল্যান্ড আর ছোট ছোট করে স্টিমার। আর দেখো আমার সাথে সেই পুচকিটা, মানে ও আমি যা করব তাই করবে। আর বলছিল তাকে নিয়ে তো স্টিমারে উঠতে প্রচণ্ড প্রবলেম হয়েছিল, কারণ সে প্রচণ্ড ভয় পাচ্ছিল যে মাঝখানে ডুবে না যায়, ভুলভাল কথা বলছিল। তো দেখতে দেখতে স্টিমারটি স্টেশনের সামনে চলে এসেছে। আর দেখো গাইস, ওখানে কত লোক জমা হয়ে আছে, কারণ এই স্টিমারে করে যেই লোকগুলো নামবে তারা তো নেমেই যাবে, আর ওখান থেকে লোকগুলো উঠে আবার ব্যাক করবে, মানে মন্দির তাদের দেখা শেষ হয়ে গেছে, তো তারা ব্যাক করছে আর আমরা যাচ্ছি। তো শেষ পর্যন্ত আমরা নেমে পড়লাম, মন্দিরে ওঠার ব্যবস্থা মানে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। তো ওটা শেষ হয়ে গেছে, আর আমি তো আগেই বললাম আমি যা করব সেও তাই করবে, সে আমার ভাস্তি হয়। তো আমরা দুজনেই মিলেই এসেছিলাম কম্পিটিশনে। তো ওই দেখো মন্দিরটা, তো মন্দিরে পৌঁছে গেছি, তারপর একটু ফ্রুটস খেয়ে নিলাম, এখানে ফ্রুটস বিক্রি করছিল। তারপর সব কিছু হয়ে যাওয়ার পর একটু ঘোরাঘুরি, পুরো আইল্যান্ডটা চারপাশে ঘুরলাম। ঘোরার পরে তো বেশিক্ষণ আর টাইম নেই, আমরা আবার ব্যাক করে যাব। তারপর ব্যাক করে আমরা যাব কামাখ্যা মন্দিরে। কামাখ্যা মন্দিরের ব্লগটাও তোমাদের সামনে চলে আসবে, তোমরা দেখতেই পারবে। তো আর বেশিক্ষণ লেট না, আমরা আইল্যান্ড থেকে টাটা করে দিলাম, বাই বাই।